মঞ্চ উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহর দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দ্বীনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হইতেছে না তো? খুশি সবাই? পরীক্ষা নিব? অনেকে জবানি খুলে না। সবাই খুশি? আচ্ছা, দুই হাত জায়গায় দেখেন তো কে কে খুশি না। কইছিলাম যে হাসাই খুশি না, দেখছেন? ও তারা খুশি না, এই জন্য হাত জাগাইছে। এক বক্তাই কয় কে কে জাহান্নামে যাবেন, এক মুরব্বী কয় আল্লাহু আকবার। ও চাচা আপনি জাহান্নামে যাবেন নি? কয় না। তা হাত জাগাইলেন যে? আমি তো জানি হুজুররা যা কয় সব ভালো কথাই কয়। তো হুজুরে কি কয় না কয় মনোযোগ দিয়ে শুনতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ থাকবো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? তাহলে দুই হাত জায়গায় দেখান তো কে কে ভাগবেন। হ্যাঁ, আমি আবার মাঝে মাঝে একটু ইন্টারভিউ নেই, এই জন্য জানেন, যদি চোখ বুঝে বয়ান শুরু করি এরপরে যদি আমার রাইখে আপনার ভাইগা যান। এক বক্তা বেচারা রাত ৩টার দিকে স্টেজে উঠছে। বর্ডার অঞ্চলে সারা রাত মাহফিল হয়। বেচারারে এমন টাইমে বসাইছে যেই সময় সব মানুষের চোখে ঘুম থাকে। চোখ বুঝে যখন বয়ান শুরু করছে ১ ঘন্টা পরে তাকে দেখে ২ জন আছে আর কেউ নাই। হুজুরে কয়ে মাশাআল্লাহ, আল্লাহর ওলি থাকলে আপনারা ২ জনই আছেন, সবাই গেছে আপনারা ২ জন আছেন। কয়ে হুজুর কিছু মনে করেন না, আপনি যে মাইক দিয়ে ওয়াজ করতেছেন এই মাইক হলো আমার। মাইক যদি আমাদের না থাকতো তাহলে আমরাও কোন সময় যেতাম গা? কি বলেন, আপনারাও এরকম কাজ করবেন নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন আল্লাহকে দুই হাত জায়গা দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আমার চেয়ে আওয়াজ বেশি হতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই আওয়াজে ইসকনের দল ডলাইবে। আরো জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় পাই তো কাফির ও বেঈমান। ঠিক না বে ঠিক? জোরে বলেন। দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি গাঁজা যেখানে, আওয়াজ কমে গেল কেন? মদ গাঁজা যেখানে, আরো জোরে বলেন, মদ গাঁজা যেখানে। নাই তো? নাই তো? বর্তমানের ইয়াং জেনারেশন যারা আছে, আহারে অনেক কষ্ট লাগে আমার যুবক ভাইয়েরা। এত সুন্দর চেহারাটা কিছুদিন পরে হিরোইনের মতো বানায় ফেলায়। ঠিক কিনা জোরে বলেন? ও মদ খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, ডলতে ডলতে ও কেমন যেন ৭০ বছর বুড়ার মতো হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? হে যুবক, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা তোমাকে দিয়েছেন, এই চেহারাটাকে তুমি নেশা কইরা নষ্ট করিয়া ফেলাইও না। ঠিক কিনা জোরে কোন? আজকে
মুসলমানের বিয়ে হয়, ওই বিয়ের অনুষ্ঠানে মদ না হইলে যুবকদের মন ঠান্ডা হয় না। ঠিক কিনা জোরে বলেন? বন্ধু যদি দাওয়াত দেয়, কয় দোস্ত মাল খাওয়াবি নি, কথা কন না কেন? কয় মাল না খাওয়াইলে আসুন না। আল্লাহ 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 আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, আল্লাহ তাআলা সরাসরি যেটাকে হারাম করেছেন, মুসলমানের সন্তান হয়ে কিভাবে সেটা খান আমার বুঝে আসে না। এ দোস্ত, এই অবস্থায় যদি আজরাইল আপনার সামনে উপস্থিত হয়, কবরে যাওয়ার পরে কোনো উপায় আছে? একটু জোরে বলেন। এই জন্য মদ গাঁজা যেখানে আছে মুসলমানের সন্তান সেখানে থাকতে পারে? আর একটু জোরে বলেন, থাকতে পারে? আমি 2 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিল করতে। আসার পথে ব্যানারে দেখতেছি আমাদের যেমনি ভাবে এই যে মুদি দোকানের সামনে দেখবেন ব্যানারের ভিতরে 7 আপ আরসির অ্যাড দেওয়া থাকে না, বোতলগুলা দিয়ে। আমি আসার পথে হঠাৎ করে দেখি ব্যানারের ভিতরে মদের বোতল এভাবে অ্যাড দিতেছে, কি কি কোম্পানির। ওরে বাবা, আবার দেখি যুবকরা মদ কিনতেছে সিরিয়াল ধরে, আবার এক একজন অটো গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে। আমি আশ্চর্য, কিরে কোন দেশে আসলাম? শুধুমাত্র বর্ডারটা ক্রস করলেই বাংলাদেশে যদি কারো হাতে এটা দেখে পুলিশে আচ্ছা মতো ডান্ডা বাড়ি দিবে। আর এইখানে ওপেনলি তারা মদ বিক্রি করতেছে, খাইতেছে। ঠিক কিনা জোরে কম? এখন আশ্চর্য লাগে, সেই ইন্ডিয়া যেটাকে দেখে আমরা আশ্চর্য হয়েছিলাম, আমার মুসলমানের সন্তানেরা আজকে বিয়ে বাড়িতে ওপেনলি বন্ধু বান্ধব একসাথে মিলেমিশে তারা মাতাল হচ্ছে, তারা নেশা দ্রব্য গ্রহণ করছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক, আমিন জোরে বলেন। আর একটু জোরে বলেন আমিন। এ দোস্ত, যদি তুমি এই দুনিয়ার জমিনে মদ খাওয়াটা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে ওপারে যাওয়ার পরে মদের নহর দান করবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই মদ খাইলে তো বউরে আম্মাজান কয়, হ্যাঁ, মায়েরে কয় ভাবি ভালো আছেন, একটা বিড়ি দেন তো। ঠিক কিনা জোরে কন? আর ওই জায়গার মদ খাইলে যত মদ খাবেন কিন্তু আল্লাহর রহমতে কোনো মাতলামি আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। যারা মদ না খাবে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় একটা মর্যাদা দান করবেন। আল্লাহর রসুল হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, যারা মদ না খাবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া মালিকের জান্নাতে ঢুকাইয়া দিবেন। হাউজে কাউসারের পানি খাবেন নাকি বাংলা মদ খাবেন? জোরে কয় না। যারা কথা কয় না তারা কি হাউজে কাউসারের পানি খাবেন না বাংলা মদ খাবেন? বাংলা মদ যারা খাবেন তারা হাউজে কাউসারের পানি খেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? আর যারা হাউজে কাউসারের পানি খাবেন তারা বাংলা মদ খাইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার, আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজি, নবী, আপনি মনে করেছেন আপনাকে দুনিয়ার জমিনে আমি এমনিতেই পদার্পণ করিয়েছি, এমনিতেই পাঠিয়েছি? না, তামাম পৃথিবীতে আপনি পয়গম্বরকে আমি পাঠিয়েছি, আমি আল্লাহর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কালকে সাসির কাছে যায় কইন মিয়া, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে দুনিয়াতে আমি এমনি পাঠাই নাই, তামাম পৃথিবীর রহমত স্বরূপ পাঠাইছি। কেমন রহমত দেখেন, এই মানুষটা দুনিয়ায় আসার আগ থেকেই বিভিন্ন মুজিজা প্রকাশ পাওয়া শুরু করছে। অন্যান্য পয়গম্বরদের নির্ধারিত মুজিজা ছিল 2টা 3টা 1টা, কিন্তু আমার নবীর মুজিজা বেহিসাব, অগণিত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই লোকটা দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ তাআলা তার মুজিজার খুশির ঢঙ্কা বাজায় দিয়েছেন। তা কেমন? আম্মাজান আমেনা, উনার বিয়ে হওয়ার আগে, আব্দুল্লাহর বিয়ে হওয়ার আগে প্রত্যেক শুক্রবারে আমেনার কপাল দিয়ে নূর চমকাইতে থাকে, আব্দুল্লাহর কপাল দিয়ে নূর চমকাইতে থাকে। দোস্ত, আমেনার গর্ভে যখন নবীজি আসছেন,
আমেনার গর্ভে আসার পরে কোনো পরিবর্তন নাই। সাধারণত মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন তাদের পেটের আকৃতি পরিবর্তন হয়ে যায়, বমি বমি ভাব হয়, কিন্তু আমেনা বলেন আমার এই সমস্ত কোনো কিছু অনুভব হয় নাই। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন ডেকে বলতেছেন, এ দোস্ত, কেমন রহমত স্বরূপ আমার নবী আসছেন দেখেন। হঠাৎ করে নবী আমার আব্দুল্লাহ ডেকে বলতেছেন, আমেনা রে, আমেনা। জি স্বামী। বাবা কথা বলো না, কথা বললে কিন্তু এখানে ওয়াজ করতে বসাই দিব, খবরদার কথা বলা যাবে না। হঠাৎ করে একদিন বলতেছে, আমেনা। জি স্বামী। তোমার গর্ভে যে সন্তানটা আসছে, কে যেন আমাকে স্বপ্নে দেখাইছে। আব্দুল্লাহ রে, তোমার আমেনার গর্ভে যে সন্তানটা আসছে, এই সন্তানটার নাম রাখবা তুমি মুহাম্মদ। আরো জোরে কর, একটু জোরে কর। এমন একটা নাম যার নাম ইতিপূর্বে আর কোথাও রাখা হয় নাই, কারোর জন্য রাখা হয় নাই। ভাই মাস্টার বারান, এমন একটা নাম। আমিনা ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যেমন স্বপ্নে দেখছেন আমিও তো একটা স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমাকে কে যেন বলতেছে, আমিনা রে, তোমার গর্ভের সন্তানটা দুনিয়াতে আসলে তার নাম রাখবা তুমি আহম্মদ। আহম্মদ মুহাম্মদ দুটোটাই আমার নবীর নাম। আচ্ছা। হঠাৎ করে আব্দুল্লাহ ব্যবসা করতে সিরিয়ায় যাবেন। আমিনাকে জড়িয়ে ধরে বলতেছেন, আমিনা রে, সব সময় ব্যবসা করতে যাই, এত খারাপ লাগে না, কিন্তু আজকে ব্যবসা করতে যাচ্ছি, আমার মন বলতেছে আমি মনে হয় আর কোনোদিন ফিরে আসবো না। আমিনা বলে, দেখেন স্বামী, কয় মাস হলো আপনার ঘরে আমি আসছি, আপনি যদি এখন আমাকে ছেড়ে চলে যান, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার গর্ভে থেকে যে সন্তানটা আসতেছে মুহাম্মদ, ও কাকে বাবা বলে ডাকবে? ওকে আমি কেমনে সান্ত্বনা দিব? আব্দুল্লাহ বলে, আমিনা রে, আমার তো যেতে মনে চায় না তোমাদেরকে ছেড়ে, আমার সন্তানটাকে ছেড়ে তো যেতে মনে চায় না। আমার তো মনে চায় আমার সন্তানের চেহারাটা দেখি, কিন্তু আমিনা রে, আমি মনে হয় তোমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবো না। বাজান আব্দুল্লাহ যখন আমিনাকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেন, ব্যবসা করতে যাওয়ার পর হঠাৎ করে রাত 12টার দিকে বুকে প্রচন্ড ব্যথা উঠছে, শরীরটা খুব খারাপ। আবু তালিবকে ডেকে বলে, ভাইজান ওঠো, আমার কেমন যেন লাগছে, আমি মনে হয় মরে যাব। ও ভাই, তুমি আমাকে মাফ করে দিও। আবু তালিব ডেকে বলে, আব্দুল্লাহ রে, আল্লাহু আকবার জোরে বলেন, তোর কোনো কিছু হবে না রে ভাই, আমি তোকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো, তোকে চিকিৎসা করাবো, তোর কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ডেকে বলে, ভাইজান যত ডাক্তারই দেখান না কেন, আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। ও ভাই আবু তালেব, আমি তোমার কাছে কয়েকটা আরজি রেখে যাই। আমি আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রী আমেনা তো বিধবা হয়ে যাবে। ভাইজান, তোমরা আমার আমেনাকে বাড়ি থেকে বের করে দিও না। ও ভাই, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, ও যখন দুনিয়াতে আসবে, এসে দেখবে সবার বাবা আছে, ওর বাবা দুনিয়াতে নাই। ভাইজান, তোমার কাছে আমার দুইটা আরজি, আমার আমেনাকে তুমি ছোট বোনের মতো দেখবা, আমার মুহাম্মদকে তুমি ছেলের মতো আদর দিবা। বাজান, এই কথা বলতে বলতে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। বাজান, আমিনার কাছে যখন খবরটা আসে,
আমেনা চোখের পানি ফেলে কান্দে। ওগো আসমানের মালিক, এমন একটা সময় আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, যেই সময়টা একটা নারীর কাছে তার স্বামী সবচেয়ে ইম্পর্টেন্ট। মালিক, আমি কাকে নিয়ে বাঁচব? বাজার নবী মুহাম্মদ দুনিয়াতে চলে আসলেন। সংক্ষেপে বলি, নবী আমার কেমন রহমত স্বরূপ আসলেন দেখেন। উম্মে আইমান দাসী বলেন, সাধারণত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের শরীরটা রক্ত দিয়ে ময়লা দিয়ে জড়ানো থাকে। বলে মুহাম্মদকে দেখি কে যেন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া পাঠাইছে। বলে সাধারণত বাচ্চার নারের সাথে মায়ের নারের সাথে একটা জয়েন্ট লাগানো থাকে, কে যেন সুন্দর করে নারটা কেটে দিয়েছে। সাধারণত বাচ্চাদের খতনা করানো থাকে না, কে যেন মুহাম্মদকে খতনা করিয়া পাঠাইছে। বলে আমি যখন মুহাম্মদকে একটা টাওয়ালে বসাইলাম গো, মুহাম্মদ দেখি আস্তে করে সিজদায় চলে গেছে। সিজদায় যাওয়ার পরে দেখি ওর ঠোঁট দুইটা নড়তেছে। আমি চিন্তা করলাম এতটুকু বাচ্চা সিজদায় যায় কি বলে। দেখি ওই ঠোঁট দুইটা নাড়ায় বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার পানালিয়া এলাকার যুবক ভাইরা রে, আজকে ওই নবীর কলিজায় খুর লাগাও গো। ওই নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করো না। অথচ নবী আমার দুনিয়াতে আসার সাথে সাথে মালিকের কাছে কান্দে, মালিক রে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বাজার নবী আমার মাঝখানে অনেক ঘটনা সংক্ষেপে বলি। আস্তে আস্তে বড় হইলেন, 6 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন নবী আমার মক্কার অলিতে অলিতে ঘুরতে ঘুরতে একটা মাঠের কিনারায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতেছে। নবী আমার মাঝে মাঝে বাচ্চাদের খেলাধুলা দেখে। হঠাৎ করে আমেনা নবী মুহাম্মদকে খুঁজে পায় না। অলিতে গলিতে বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার মুহাম্মদকে কেউ দেখছো নি? লোকজনে ডেকে বলে, আমেনা রে, তোমার মুহাম্মদকে আমরা তো চিনি না, তবে দেখলাম ওই মাঠের কিনারায় ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা, গিয়ে দেখো, ওটা হয়তো বা তোমার সন্তান হতে হবে, ওটাই মনে হয় তোমার সন্তান হতে পারে। বাজান আমেনা একটা দৌড় দিয়া গো গিয়া দেখে নবী আমার বুক ভাসাইয়া কান্দে রে। আমেনা নবীজিকে বুকে জড়ায় ধইরা বলে, বাবা মুহাম্মদ, তুমি এখানে দাঁড়ায় কেন কান্দো? নবী আমার ডেকে বলে, মা গো মা, প্রত্যেক দিন সন্ধ্যার সময় দেখি সবার বাবা সবাইকে কোলে নেয় গো, আমার বাবা তো কোনোদিন আমাকে কোলে নিল না, বাড়িতে নিল না রে মা। ওমা, তুমি না বলছো আমার বাবা নাকি ব্যবসা করতে গিয়েছে? ওমা, সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে ফিরে আসে, সবাইকে কোলে নেয়, সবাইকে দেখি কোলে করে মার্কেটে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায় রে মা। ওমা, আমার বাবা কই মা? আমার বাবা তো আমাকে কোনোদিন কোলে নিল না রে মা। আমার বাবা কই মা?
আমিনা কান্দে আর বলে মুহাম্মদ রে, তোর বাবা এমন জায়গায় ব্যবসা করতে গিয়েছে রে বাবা, এখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসে নাই। ওমা, আমার বাবা কি আর কোনোদিন আসবে না? না রে বাবা, তোর বাবা আর কোনোদিন আসবে না। আমাকে কি কোলে নেবে না? না বাবা, তোকে কোনোদিন কোলে নেবে না। ও মা, আমার বাবার কবরটা একটা বার দেখাইবানি। চলো, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নেই। তোমার দাদা যদি আমাদেরকে যেতে দেয় তাহলে আমরা যেতে পারবো। আমি যখন আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ, আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখার জন্য অস্থির হয়ে গেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে কবরটা দেখতে যাইতাম। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা রে মা, যা আমার নাতি মুহাম্মদকে নিয়ে যা রে মা। ওমা, তোর মনেও তো কম কষ্ট না রে মা। অল্প বয়সে তুই বিধবা হয়ে গেছ রে মা। এ বাবা, এই সমাজে দেখবেন যে সমস্ত আমাদের মা বোনেরা অল্প বয়সে বিধবা হয়ে যায়, তাদের মনে যে কত কষ্ট। আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বুঝে না রে বাবা। বলতে পারেন হুজুর, বাপ মা বিভিন্ন ভাবে তো তাদেরকে হাত খরচ দেয়, তাদের ভরণ পোষণ দেয়, কিন্তু বাবা সব পাওয়ার পরও তার ভিতরে একটা হাহাকার করতে থাকে। আহারে, স্বামী যে প্রয়োজনটা মিটাইতো, এটা বাবা ভাই দুনিয়ার কেউ মিটাইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। আমিনা কান্দে আর বলে, বাবা হ্যাঁ, আপনার ছেলেটা তো আমাকে অল্প বয়সে বিধবা বানিয়ে চলে গেছেন। জানে মা, তোরা যা, আমার ছেলের কবরটা দেখে আয়। সাথে উম্মে আইমানকে দিয়ে দিলাম, যা উম্মে আইমানকে নিয়ে যা। বাজান, তিনজনে যখন আস্তে আস্তে নবী মুহাম্মদের কবরের কাছাকাছি চলে গেছে, আমিনা ডেকে বলে, মুহাম্মদ, তুই না মক্কা নগরীতে বাবা বাবা বলে কান্দোস, ওই কবরে তোর বাবা ঘুমিয়ে আছে, যা তোর বাবাকে ডাক দে। আল্লাহু আকবার জোরে বলে। নবী আমার কবরের পাশে যাইয়া গো, মাত্র 6 বছরের বাচ্চা আমার নবী বাবার কবরের পাশে যাইয়া বাজান হাঁটু ভেঙে পড়ছে। কবরের কাছে গিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি একটাবার কবর থেকে উঠো, তাকায় দেখো আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি। ও বাবা, মক্কার সবাইকে দেখি সবার সন্তানকে কোলে নেয় রে বাবা। ও বাবা, তুমি তো আমাকে একটা দিন কোলে নিলা না বাবা গো। ও বাবা, তুমি একটা বার উঠো বাবা, তুমি আমাকে একটা বারের জন্য করে নাও। বাজান কান্নার রোল পড়ে গেছে। আমেনা ডেকে বলে, স্বামী, আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনার ছেলেটা প্রত্যেক দিন বাবা বাবা বলে কান্দে, আমি ওকে সান্ত্বনা দিতে পারি না। আপনার ছেলেটাকে আপনি কেমনে সান্ত্বনা দিবেন আপনি জানেন। বাজান কান্নার রোল পড়ে গিয়েছে গো। নবী আমার কান্দে আর বলে, আম্মা জান, আমার বাবাকে বলো একটা বারের জন্য যেন আমাকে কোলে নেয়। আব্বু, একটা বারের জন্য উঠো, আমাকে একবার কোলে নাও, আর তোমার কোলে উঠতে চাব না। এ বাবা, যাদের দুনিয়া থেকে মা বাবা ছোট্ট রেখে বিদায় নিয়ে গেছে, তারা জানে মা হারানো বাবা হারানো কি ব্যথা, ঠিক কিনা? জোরে কর। তারা জানে মা বাবা যে কি সম্পদ। নবী আমার কান্দে আর বলে, মা, ও মা, আমার বাবাকে উঠতে বলো। আমিনা ডেকে বলে, মুহাম্মদ রে,
তোর বাবাকে যতই ডাকুস না কেন রে বাবা, তোর বাবা আর কোনোদিন তোকে কোলে নেবে না। চল আমরা মক্কায় চলে যাই। বাজান মক্কায় যখন রওনা করে, হঠাৎ করে মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেল। এই কথা বলে না, এই কথা বলেন কেন? একজনও কথা বলা যাবে না। মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেছে। তাঁবুর নিচে যখন আমেনা ঢুকছে, ঢোকার পরে আস্তে করে আমেনা শুয়ে পড়ছে। উম্মে আইমানকে ডেকে বলো, কে মা? বল বাবা রে, আসছিলাম তোর বাবার কবর দেখতে, মনে হয় তোদের সাথে মক্কায় আর ফিরে যেতে পারবো না। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা কেমন কথা বলো মা, তুমি কেন আমাদের সাথে যেতে পারবা না? বলে বাবা রে, আমার মনে হয় হায়াত শেষ হয়ে গেছে, আর তোদের সাথে ফিরে যেতে পারবো না। নবী আমার ডেকে বলে, মা গো, তোমার কোনো কিছু হবে না মা, চলো মা চলো, তোমার কিচ্ছু হবে না মা, তুমি আমাকে ছেড়ে চলে যাইও না। ও মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এতদিন বাবা বাবা বলে কাঁদতাম, তুমি আমাকে সান্ত্বনা দিতারে মা। ও মা, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কে আমাকে সান্ত্বনা দিবে? বাজান নবী মুহাম্মদকে আমেনা জড়িয়ে ধরে বলে, বাবা রে, আমি চলে যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো গোসল করিস, ঠিক মতো শরীরের যত্ন নিস। এ মুহাম্মদ, বাবা এখন থেকে যদি তুই সারাদিন না খেয়ে থাকোস, কেউ তোকে জিজ্ঞেস করবে না। সারাদিন গোসল না করলে কেউ তোকে গোসল করিয়ে দিবে না। রাত্রিবেলা তোকে কেউ ঘুম পাড়িয়ে দিবে না। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে ছাইড়া যাও না রে মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি মা বলে কাকে ডাকবো? কার কোলে মাথা রেখে আমি ঘুমাবো মা? ওমা, কে আমাকে খাওয়ায়া দিবে, কে আমাকে গোসল করায়া দিবে রে মা? বাজান হঠাৎ করে আমেনা ডেকে বলে, মুহাম্মদ রে, তোর কথাটা আমি রাখতে পারলাম না রে বাবা, বিদায় দে রে বাবা, দেখা হবে পরপারে। বাজান নবী মুহাম্মদকে কোলে নিয়া আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা সত্যি বুঝি তুমি আমাকে ছেড়ে চলে গেলা মা? মা আমি এখন কাকে মা বলে ডাকবো মা? বাজান নবী আমার চিরদিনের জন্য এতিম হয়ে গেলেন। দাদার কাছে 2 বছর থাকলেন, চাচার সংসারে বড় হইলেন। বাজান 40 বছর বয়সে যখন নবী আমার নবুয়তি পান, নবীজি যখন দ্বীনের প্রচার করেন, বেঈমানরা বিভিন্ন ভাবে তিরস্কার করতে থাকে। 40 বছরের আগ পর্যন্ত সবার কাছে নবীজি ভালো, কিন্তু 40 বছর বয়সে যখন নবুয়ত পান, তখন যেই লোকগুলা আগে আল আমিন উপাধি দিয়েছিল, সেই লোকগুলা এখন নবীজিকে পাগল বলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা এতদিন বলতো নবী মুহাম্মদ আল আমিন, এখন তারাই বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কেন পাগলটা বলে কেন এটা জানেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওরা ইচ্ছা করলে কিন্তু বলতে পারতো মুহাম্মদ মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথা বলে এই কথা বলবে না কেন? বলে এই লোকেরাই বলবে, সাধারণ জনগণ বলবে, তোমরাই তো তাকে আল আমিন উপাধি দিয়েছিলা, এখন কেন তোমরা তাকে মিথ্যাবাদী বলতেছো? তার মানে তোমাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে, ঠিক কিনা জোরে বলেন? আহা, এখন বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই মুহাম্মাদের কাছে তোরা কেউ যাবি না,
তোরা কেউ যাবি না। লোকজনে যায় না, লোকজনে যায় না দোস্ত, কিন্তু এই সূরার ঘরের সূরারা প্রত্যেক দিন রাত্রিবেলা নবী মুহাম্মদের কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। প্রত্যেক দিন যখন তেলাওয়াত শুনতে যায়, হঠাৎ করে আবু জাহেল ডেকে বলে, এই শোন, তোরা প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত আমরা সবাই শুনতে আসি, তাহলে তো পাবলিক মনে করবে মুহাম্মদ সত্য, আমরাই মিথ্যা। আগামী কালকে থেকে কেউ তোরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে আসবে না, 144 দ্বারা জারি। এখন রাত্রিবেলা যখন ঘুমাইছে দোস্ত, আবু জাহেল মনে মনে চিন্তা করে, মুহাম্মাদের তেলাওয়াতটা শুনতে পারতেছি না, ভাল লাগে না। আল্লাহু আকবার জোরে কোন। আমাদের তো এখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে ভাল লাগে না। আমাদের অনেকের মস্তিষ্ক এমন হয়ে গেছে, কেমন যেন ওই আবু জাহেলের মস্তিষ্কর চাইতে আরো বিকৃত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে না, কোরআনের মাহফিল শুনলে ভালো লাগে না। সারা রাত গান হয়, ফজরের আগ পর্যন্ত গান হয়, কোনো আজকাল করে না। কিন্তু কোরআনের মাহফিলে যদি 2-4টা মাইক বেশি লাগায়, তখন বলে যে এই ওয়াজের জন্য ঘুম আসে না। ঠিক কিনা জোরে বলেন? আবার ওয়াজ দিতে যাইবেন, কিছু লোকে বলবে এত ওয়াজের দরকার কি? কয় কি কয় না, এত ওয়াজের দরকার কি? কিন্তু গানের জন্য তার কাছে টাকা চাইতে যাইবেন, সে বড় নোটটা বের করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আবু জাহেল 144 দ্বারা জারি করে দিছে। জারি কইরা এবার রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে, দেখে ঘুম ধরে না। সাইবা মনে মনে চিন্তা করে, বসে যেখানে নিষেধ করছে সেখানে তো যাওয়া যাবে না। উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সব সূরার ঘরে সূরারা সবাই ঘুম না ঘুমাইয়া চিন্তা করতেছে কি করা যায়। একজনে চিন্তা করে, বসে যেহেতু নিষেধ করছে, কেউ এখানে আসবে না, আজকে আমি মনের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি যেখানে নিষেধ করছি এখানে তো কেউ আসবে না, তাহলে আমি আজকে মনের মতো কোরআন তেলাওয়াত শুনবো। দোস্ত, মাঝখানে আরেকটা কথা বলি। আবু জাহেলের ঘনিষ্ঠ এক বন্ধু একদিন ফাঁকে ডাক দিয়ে নিয়ে গেছে। আবু জাহেল এদিকে আয়, কয় কি, তোর সাথে তো আমার ভালো সম্পর্ক। কয় হ্যাঁ। তুই সত্য একটা কথা কবি? কয় কি? আচ্ছা তুই কত, মুহাম্মদ কি সত্য নবী না মিথ্যা নবী? আবু জাহেল কয়, মুহাম্মদ 100% সত্য নবী। মিয়া ওয়াজি হইব না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু করবো না, শেষ করে দিব। হ্যাঁ, তবরক আসেনি? হ্যাঁ, আরে প্রধান বক্তা তো রয়ে গেছে, প্রধান বক্তা রয়ে গেছে। এখন প্রধান বক্তার জন্য কি আপনার অস্থির না? একটু শুনবেন, বলবো? হ্যাঁ, আমার তো সময়ও কম দিছেন। হায় হায়, 11:15 বেজে গেছে, আর 5 মিনিট বলবো? আমি কিন্তু কেবল পাইলিং করলাম, এরপরে ব্যাস ডালবো, এরপরে কলম ডালবো, এরপর চাপ দিব বহুত দূর। আল্লাহু আকবার জোরে বলেন। তারপরও যেহেতু আপনারা বেশি রাত পর্যন্ত মাহফিল করেন না, এই জন্য লং টাইম করবো না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ 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 আল্লাহ। তো আবু জাহেল মনে মনে চিন্তা করে, আজকে যেহেতু আমি নিষেধ করছি, তাহলে কেউ আসবে না, আমি মনের মতো তেলাওয়াত শুনবো। অন্ধকার রাত্রে যখন একজনে তেলাওয়াত শুনতে গেছে, অন্ধকার রাত্রে একজনের মাথার সাথে আরেকজনের মাথায় বাড়ি খেয়েছে। কে 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 কে? আমি তো আবু জাহেল। তুমি কে? উতবা। তুমি কে? সাইবা। তুমি কে? ওয়ালিদ ইবনে মুগিরা। এই তোদের না নিষেধ করছি তেলাওয়াত শুনতে আসবি না? কয় বস, আপনি নিষেধ করছেন, তাহলে আপনি নিষেধ কে? সুবহানাল্লাহ জোরে কর, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন দেখে, কি রে আমরাই টিকতে পারতেছি না, তাহলে পাবলিক কেমনে টিকবে? পাবলিক কেমনে টিকবে? আর ওই যে বলতেছিলাম, ওর বন্ধু যায় জিজ্ঞেস করছে, তুই সত্য করে বল, মুহাম্মদ কি সত্য নবী না মিথ্যা নবী? বলে 100% সত্য নবী। সুবহানাল্লাহ জোরে কর। কয় তাহলে এটা লোক সমাজে স্বীকার করছ না কেন? কয় লোক সমাজে যদি এটা স্বীকার করি, তাহলে তো আমাকে কেউ নেতা মানবে না। ঠিক কিনা জোরে কর। এখন যারা নেতা আছে বর্তমানে জিজ্ঞেস করবেন, হুজুররা ক্ষমতা এলে কি দেশ ভালো চলবো, নাকি আপনারা ক্ষমতা এলে দেশ ভালো চলবো? ও যদি আপনার বিশ্বস্ত লোক হয়, ও কইব হুজুররা এলে দুর্নীতি হইব না। কথা কন না কেন? আরো জোরে বলেন। সে তো নিজেও জানে, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সম্পদের পাহাড় গড়ব। ঠিক কিনা জোরে বলেন। বহু চান্দু আমরা দেখছি, বহু চান্দু দেখছি, যারা আগে ছিল বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এদেরকে আমরা চিনি তো।
এদেরকে আমরা ভালো করে চিনি। তো তাদেরকে যদি বলেন তাহলে হুজুরদের হাতে ক্ষমতা দাও না কেন, বলে হুজুরদের হাতে যদি ক্ষমতা দেই তাহলে তো আমাদের কিছুই থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? বলে মুহাম্মদকে যদি আমরা বলি সত্য নবী লোক সমাজে, তাহলে তো মুহাম্মদকে নেতা মানবে, আমাদেরকে নেতা মানবে না। এই জন্য প্রকাশ করি না, এই জন্য স্বীকার করি না। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আবু জাহেল হঠাৎ করে ডেকে বলে, এই শোন, নজর ইবনে হারেসরে ডাক দে। ওনা বিদেশ থেকে একটা গায়িকা আনছে, নায়িকা গায়িকা, যে ড্যান্সও করতে জানে, এরপরে গানও গাইতে জানে, ওরে ডাক দে। মুহাম্মদ যখন ঘরের ভিতর কোরআনে কারিমে তেলাওয়াত করবে, ওই সময় ওকে দিয়া তাক দিনাদিন দিন বাজাইয়া নাচ গান শুরু করে দিবি। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এখন নবীজি যখন ঘরের ভিতর কোরআনে কারিমে তেলাওয়াত করে, আর ওইদিকে নজর ইবনে হারেসের গায়িকা গান গাওয়া শুরু করে। গান গাওয়া যখন শুরু করে, পাবলিক চিন্তা করছে দূর ওর গান কি শুনুন, ওই এক গান সারা জীবন ফাইটটা যায়, ছিঁড়া যায়। ঠিক কিনা জোরে কর? এই গান আর কত শুনবো, কিন্তু মুহাম্মাদের তেলাওয়াত যত শুনি ততই মজা লাগে। এই তেলাওয়াত তো এমন তেলাওয়াত বাজান, দেখবেন মসজিদের ইমাম সাহেব হুজুর, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর সারা জীবন সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে পড়তেছে, আজ পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই হুজুর এই একটা সূরা বারবার প্রত্যেকদিন পড়েন, আমাদের ভালো লাগে না, নতুন একটা পড়েন। ঠিক কিনা জোরে কর? বলছেন কখনো? আজও পর্যন্ত কেউ বলেও নাই, ভবিষ্যতে বলবেও না। কিন্তু ফাইটটা যায়, সিরা যায়, কাইটটা যায়, এগুলা একবার দুইবার তিনবার শোনার পরে এই গান শুনলে আরো বিরক্তি লাগে। ঠিক কিনা জোরে বলেন? নবী মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়, এইদিকে লোকজনে চিন্তা করে ওদের তেলাওয়াত না শুই না, ওদের গান না শুই না, নবীজির তেলাওয়াত শুনলে দি বেশি মজা লাগে। ওরা কয় খবরদার মুহাম্মদকে দেখতে যাবি না। ওরা চিন্তা করে সুযোগ পাইছি, এই লোকটার একটা নজর দেখি। নবী মুহাম্মদের চেহারা যখন দেখে, দলে দলে বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিব একটা ওয়াকিয়া বলে। এমনি ভাবে যখন প্রত্যেক দিন চেষ্টা করতেছে নবীজিকে দাবানোর জন্য, নবীজি তো দাবে না, হঠাৎ করে চলে গেছে আবু তালেবের কাছে। আবু তালেব, জি আপনি তো আমাদের কুরাইশ বংশের লিডার, আপনার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখে, আপনি কিছু বলেন না? আপনি যদি ওকে ফিরান তো ফিরান, না ফিরেন কিন্তু আমরা বিচার করে দিব। আবু তালেব কই, তোর আমার ভাতিজার বিচার করবি? এত বড় স্পর্ধা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। নবীজি যখন সারাদিন দাওয়াতের কাজ করে বাসায় আসছেন, আবু তালেব ডেকে বলে, ভাতিজা, জি চাচা, তোমাকে একটা কথা বলি। কি? আচ্ছা তুমি যে দিনের দাওয়াতের কাজ করতেছো, এই কাজটা কি বন্ধ রাখা যায় না? নবী আমার সাথে সাথে ডেকে বলেন, চাচা আমার এক হাতে যদি সূর্য এনে দেন, আরেক হাতে যদি চন্দ্র এনে দেন, আমি তারপরে এই কাজ থেকে যাররা পরিমাণ পিছনে হটবো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে আবু তালেব যখন এই জবাব পাইছে, নবীজিকে ডেকে বলে, মুহাম্মদ ঠিক আছে, তোমার দ্বীনের দাওয়াতের কাজ আরো 100 গুণ গতিতে করো। হ্যাঁ মুহাম্মদ, তোমাকে যদি একটা ফুলের টোকা কেউ দেয়, তার হাত আমি উপরে ফেলবো। আবু তালেব আরো সাহস দিয়ে দিছে। কিছুদিন পরে আইছে আবু জাহেল, সাইবা উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা। বস, কি আপনার ভাতিজাকে থামাইতে বললাম, থামাইলেন তো না? তবে আমরা একটা সিদ্ধান্ত নিছি। বলে কি? বলে এই যে নিষ্ঠাম। কি এটার মধ্যে? পয়রা দেখেন। আবু তালেব আলীকে ডেকে বলে, আলী দেখতো বাবা এখানে কি লেখছে। দেখে একটা চুক্তিনামা। কি লেখছে রে বাবা? বলে এখানে লেখছে আগামী মাসের অমুক তারিখ রোজ সোমবার সকাল 8 ঘটিকায় জাবালে কাবার পাশে মুহাম্মাদের সাথে, এই আরবের সবচাইতে বড় কুস্তিবিদ, যার সাথে 10 জন যুবক পারে না, তার সাথে মুহাম্মাদের সাথে কুস্তি লাগবে। আল্লাহু আকবার জোরে বল। আচ্ছা কুস্তি লাগবে, তারপরে কি লেখা? বলে বাবা এরপর ওরা লেখছে মুহাম্মদ যদি কুস্তিতে না পারে, মুহাম্মদকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে। নাউজুবিল্লাহ জোরে কর। আর একটু জোরে কর না। এ দোস্ত, কাকে মারবে, কাকে পিটাবে? যেই লোকটাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আরে যেই লোকটার গায়ে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম, এই লোকটাকে নাকি পিটিয়ে মক্কা ছাড়া করবে। আবু তালেব ডেকে বলে, আমার ভাতিজা যদি না পারে তাহলে ভাতিজাকে পিটিয়ে মক্কা ছাড়া করবে। হ্যাঁ
আচ্ছা আমার ভাতিজা যদি পারে তাহলে কি হবে? কয় বাবা এরপরে তার কিছু লেখে নাই। এই আবু জাহেল, জি বস, আমার ভাতিজা না পারলে আমার ভাতিজাকে মেরে মক্কা ছাড়া করবা, আমার ভাতিজা পারলে কি হবে? কয় কিছু বলা। জোরজার কথা কয় না, জোরজার আরো কথা কয় না, জোরজার জোরজার মুল্লুক তার। চুরি বদমাইশি লুচ্চামি কইরা মেয়েদেরকে নিয়ে রাত কাটায়, সেখানে কাবিন নামার প্রয়োজন হয় না। একজন আলেম মানুষ হালাল স্ত্রী নিয়ে রিসোর্টে যায়, সেখানে গিয়ে বলে কাবিন নামা দেখাও। ঠিক কিনা জোরে বলেন? জোরজার কথা বলেন না কেন? জোরজার মুল্লুক তার। কয় আমার ভাতিজা না পারলে তাকে মক্কা ছাড়া করবা পিঠি, আর তোমাদের রুকানা না পারলে কিছুই হবে না। এ বেটা দেশটা কি মগের মুল্লুক নাকি? দে আমার কাছে স্টাম্প দে, আমি সিগনেচার দিয়ে দিলাম, আমি পরে দেখে নিব কি হয় না হয়। এবার এই সিগনেচার দেওয়ার পরে বাবা, সিগনেচার দেওয়ার পরে আবু তালেব মনে মনে চিন্তা করে সিগনেচার তো দিয়ে দিলাম, কিন্তু আমার ভাতিজা তো জীবনে কাউকে একটা চরও মারে নাই, একটা ঘুষিও মারে নাই, কিলো মারে নাই, ও কেমনে ওর সাথে পারবে? আরে রুকানা তো এমন রুকানা, ওর সাথে 10 জন যুবকও পারে না। এবার মনে মনে চিন্তা করতেছে কি করা যায়। বাজান আস্তে আস্তে আবু জাহেল হাঁটতে হাঁটতে খাদিজার বাড়িতে চলে গেছেন। নবী আমার খাদিজার ঘরে ঘুমাইতেছেন, গিয়ে ডাক দিয়েছে মুহাম্মদ জাগনা আসুনি বাবা বের হও। খাদিজা বের হয়েছে, চাচা আপনার ভাতিজা ঘুমাইতেছে, যা বলার আমার কাছে বলা যাবে নাকি? বলে মারে তোর কাছে বলা যাবে না, মুহাম্মদকে ডাক দে। হঠাৎ করে নবী আমার সামনে আসছে, চাচা এত রাত্রে আপনি? বলে হ বাবা একটা কথা বলতে আসছে, একটা পরামর্শ। নবী আমার ডেকে বলে চাচা আপনি যেই জন্য আসছেন এই কথাটা যদি আমি বলে দিই তাহলে কেমন হয়? না ওয়াজার হইতো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলবো এটা না শেষ করে দিব? সবাই শুনবেন না মনে হয়? বলবো না শেষ করে দিব? আমি আবার বলতেছি, বলে চাচা আপনি যেই কথাটা বলার জন্য আসছেন এই কথাটা যদি আমি বলে দিই তাহলে কেমন হয়? দোস্ত ওই জামানায় তো আর টেলিফোন নাই যে ফোন করে আরেকজনে কয়ে দিব। বলে বাবা ও বাবা আমি তোমার কাছে কেন আসছি তুমি কেমনে কইবা? বলে চাচা বলি। বলে বলো। বলে চাচা গো কিছুক্ষণ আগে বেঈমানরা আপনার কাছে আসছিল একটা স্টাম্প নিয়ে, ওরা সেখানে লেখছে আমার সাথে নাকি রুকানার সাথে কুস্তি হবে, আমি না পারলে আমাকে পিটিয়ে মক্কা ছাড়া করে দিবে, আর যদি আমি পারি তাহলে কিছুই হবে না। আপনি সেখানে সিগনেচার করে দিয়েছিলেন? বলে হ্যাঁ সিগনেচার করে দিয়েছিলাম। বলা চাচা এই কথাটাই তো বলতে আসছেন? হ্যাঁ এই কথাই তো কইতাইছি, তো তুমি কেমনে জানো? আল্লাহু আকবার জোরে কর। বলে চাচা জি আপনার সামনে যখন বেঈমানরা আসছে জিবরাইল আমিন সাথে সাথে খাদিজার ঘর থেকে নিয়ে আপনার ঘর পর্যন্ত সমস্ত পর্দা সরিয়ে দিয়েছে। ও চাচা জিবরাইল আমার সামনে স্টাম্পটা দেখা দিয়েছে গো, আমি তখন স্টাম্পটা দেখলাম এইভাবে তারা চুক্তি করেছে। আবু তালেব ডেকে বলে বাবা হ্যাঁ আমি তো বলছি, কিন্তু আমি তো সিগনেচার দিয়ে ফেলাইলাম, বাবা আমি কি করব তুমি একটু বলো, আমি কি ওদেরকে নিষেধ করে দিব? নবী আমার ডেকে বলে চাচা আপনি যেহেতু সিগনেচার দিয়েছেন তাহলে সিগনেচার থাক, আমিও প্রস্তুত আছি। আল্লাহু আকবার জোরে কর। বাবা তুমি তো জীবনে কাউকে চোর ঘুষি থাপ্পড় মারো নাই, তুমি কর লগে পারবা? চাচা আমি না পারলে কি হবে, যদি আমার সাথে আমার আল্লাহ থাকে অবশ্যই অবশ্যই পারবো। বাবা তুমি তো জীবনে কারোর সাথে কুস্তি লাগো নাই। বলে চাচা আমি তো একা না, আমার সাথে একজন আছেন, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আবু তালেব যাইতেছে, চাচা আপনি ঘুমান গিয়া। আবু তালেব যায় আর মনে মনে চিন্তা করে, দেখবেন মুরব্বীরা কিন্তু একটু বেশি টেনশন করে, হ্যাঁ একটু বেশি টেনশন করে, কি করলাম আমার ভাতিজা কি পারবে, না পারলে যদি ওকে পিটায় আসলো তখন তো আর আমার কোনো কথা থাকবে না, যেহেতু আপনি সিগনেচারে সাইন করে দিয়েছে, সিগনেচার দিয়ে দিছি, তখন তো আমার আর কোনো কথা থাকবে না। বাজার নবী আমার আবু তালেবকে বিদায় দিয়া যাই নামাজটা বিছাইছে,
যাই নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম করা শুরু করে দিয়েছে। মালিক রে তুমি আমার সাথে একটু প্রেম করো রে মাওলা। ও মাওলা আমার চাচা সিগনেচার দিয়ে দিয়েছে, আমিও রাজি হয়ে গিয়েছি। আমি তো জিন্দগিতে কারোর সাথে কুস্তি লাগি নাই, জীবনে কাউকে আমি আঘাত করি নাই। মালিক রে এই কুস্তিতে একমাত্র তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি পারবো, নচেত পারবো না। মাওলা তুমি আমার সাথে একটু কথা বলো, মাওলা তুমি আমার ডাকে একটু সাড়া দাও। আল্লাহু আকবার জোরে বলে। মুসার সাথে কইছো কথা, তোর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা, খাদিজার ঘরে বইয়া। ও মালিক তোমার খলিল ইব্রাহিমের সাথে কইছো কথা, আগুনেতে নিয়া আমার সাথে কইবানি কথা, খাদিজার ঘরে বইয়া। বাজান নবী আমার কান্নায় ভেঙে পড়ছেন, মালিকের সাথে কথোপকথন শুরু করে দিয়েছেন। প্রত্যেকটা রাতে সারাটা রাত জেগে না মালিকের সাথে নবী আমার প্রেম করে বাবা। ওইদিকে আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা রুকানাকে ডেকে বলে, রুকানা রে তোকে একটা মাস পর্যন্ত সরকারি খাওন ফ্রি খাওয়ামু, এর বিনিময়ে তুই মুহাম্মদকে একটা আসার দিবি। নাউজুবিল্লাহ জোরে কোন। এ রুকানা এমন একটা আসার দিবি মুহাম্মদকে, মুহাম্মদ যেন জায়গায় স্ট্রোক করে মরে যায়। রুকানা কয় বস আমার সাথে 10 জন যুবক পারে না, এই জায়গায় মুহাম্মদ তো কিছুই না, ওরা তো একটা আসার দিব জায়গায় ব্রেক। নাউজুবিল্লাহ জোরে কোন। কয় ঠিক আছে। 1 মাস পর্যন্ত রুকানা খাইয়া এমন মোটা হয়েছে বাবারে বাবা। এমনি যারা কুস্তি করে দেখছেন না, ওদের একটা রানের যে ওজন আমাদের চাইতে আরো বেশি হবে, ঠিক কিনা জোরে বলেন। এই রে যেই মোটার মোটা, ওরা যদি আমাদের উপর বসে তাহলে আমরা সেফটা হয়ে যাবো এমনি। আহা 1 মাস খাওয়ার পরে এবার যেই দিন কুস্তি লাগবে জাবালে কাবার পাশে, রুকানা মাঠে গিয়ে এইভাবে শক্তি পরীক্ষা করতেছে। আজকে রুকানা আজকে মুহাম্মদকে আসলে এমন একটা আসার দিব, মুহাম্মদ আর শোয়া থেকে উঠতে পারবে না, জায়গায় ব্রেক করে দিব। আবু জাহেল কয় এ রুকানা ভালো করে কিন্তু আসার দিবি। কয় বস আপনি কোনো টেনশনই কইরেন না। এইভাবে যখন শক্তি পরীক্ষা করতেছে, এবার রেডি হন, মজার সংবাদ আসতেছে। রুকানা যখন প্রস্তুত হইতেছে, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলতেছে এই রুকানা। তাকায় দেখে এমন একজন লোক যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। এই রুকানা তুই যদি নবী মুহাম্মদের দিকে বাঁকা নজরে তাকাস, তোর চোখের জায়গায় চোখ থাকবে, চোখে পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার জোরে বলে। এই রুকানা তুই যদি নবী মুহাম্মদকে একটা ফুলের টোকা দেস, তোর হাতের জায়গায় হাত থাকবে, হাতে কোনো শক্তি থাকবে না। এই কথা শোনার পরে ও যখন দেখছে আসমানে মাথা, পা হলো জমিনে, ও এখন বিড়ালের মতো থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার জোরে কোন। কাঁপতে কাঁপতে একেবারে বাউন্ডারির কাছে চলে গেছে, এইভাবে পড়ে রয়েছে। আবু জাহেল কয় এই তুই এমন করস কে? ওঠ। কয় তুই চুপ থাক, আমি যা দেখি তুই তো তা দেখস না। নবীজি আমার আসছেন, সারাটা রাত মাওলার সাথে প্রেম করছে বাজান, চোখ দুইটা লাল হয়ে গেছে। নবী আমার আসছে, আসার পরে দেখে রুকানা এমনি কাঁপতেছে। রুকানা জি মোহাম্মদ ভাই। কি তুমি এমন করো কেন, কুস্তি লাগবা না? কয় না ভাই কুস্তি লাগবো না। আল্লাহু আকবার জোরে কইবেন না। কে কুস্তি লাগবা না কে? তুমি 1 মাস না মাগনা খাওন খাইছো, ফ্রি খাওন খাইছো, আমার একটা আসার দিবা, আজকে কুস্তি লাগবা না কে? কয় মোহাম্মদ ভাই পিছে চায়া দেখেন কেডা। নবীজি যখন তাকাইছে, তাকায় দেখে জিবরাইল আমিন সাপালে কাবার সাথে টেক লাগাইয়া বসে হইছে। সুবহানাল্লাহ জোরে কয় না রে। নবীজি ডাইকে বলে জিবরাইল তুমি এনে কে? কয় হুজুর
আপনার সাথে কুস্তি লাগবো, আসার দিবে আর আমি আসবো না। তো তুমি আরে কি কইছো? ওদি পেশাব করে দিছে। আল্লাহু আকবার, জোরে কর। হুজুর আরে তেমন কিছু কই নেই তো, খালি কইছি তুই যদি বাকে নজরে তাকাস তোর চোখের জায়গায় চোখ থাকবে, চোখে পাওয়ার থাকবে না। তুই যদি হাত তুলস, ফুলের টোকা দেস, তোর হাতের জায়গায় হাত থাকবে, হাতে কোনো শক্তি থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী আমার ডাইকে বলেন, জিবরাইল ভাই তুমি যাও গা, ওরে কও তুমি কিছু কইবে না, ওরে দাঁড়াইতে কও। এমনি ওরা আমার জাদুকর কয়, আজকে যদি তুমি এই কাজ করো, ও যদি আমার সাথে না পারে, ওই আবু জাহেল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা কইব কি মুহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমনিতেই ওরা আমার জাদুকর কয়। দোস্ত কপাল যদি পুরা হয় জিন্দেগিতে হেদায়েত আসে না, ঠিক কিনা জোরে বলেন। হাজারো নিদর্শন দেখার পরে হেদায়েত আসে না। একদিন আবু জাহেল নবীজিকে কইতেছে, ভাতিজা এদিকে কয় কি? কয় আমার হাতে কি কত? কয় চাচা কইতে পারলে কি হবো? কয় তুই যদি আমার হাতে কি আছে কইতে পারস তাহলে আমি মুসলমান হয়ে যাবো। কয় চাচা আপনার হাতে কি আছে আমি কমো নাকি যা আছে ভিতর ওইটাই কমো? ওইটাই যদি কয় তাহলে তো ভালোই হয়। সাথে সাথে জবাব দিয়ে দিছে, আমরা হইলাম পাথরের টুকরা। দোস্ত হেদায়েত যদি কপালে থাকতো সাথে সাথে কালেমা পড়তো। কালেমা না পড়ে উল্টা কি বলে, তুই তো ভালো জাদুকর রে, এই তুই তো অনেক বড় জাদুকর, তুই এত বড় জাদুকর হলি কবে? আর একদিন নবী মুহাম্মদকে ডাইকা বলতেছেন, ভাতিজা তোর সাথে অনেক দুষ্টামি ফাজলামি করছি, এমন থেকে নিয়ত করছি আর দুষ্টামি করব না। আজকে একেবারে পাক পবিত্র হইয়া গোসল টোসল কইরা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। এবার নবীজিকে রাত্রে সংবাদ পাঠাইছে, তুই আমার বাড়িতে আসিস, আমি তোর কাছে কালেমা পড়বো। বলে ঠিক আছে চাচা। নবীজি তো আমার গায়েব জানেন না যে ও ষড়যন্ত্র করতেছে। এই মঙ্গাই কি করছে, দরওয়াজার সামনে বিশাল বড় একটা কুয়া খুইদা উপর দিয়ে পাতা বিছায় রাখছে যেন না বোঝা যায়। ওর উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ এখানে এসে পাড়া দিবে, নিচে পড়ে যাবো, ওকে ঢেকে রাখবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাজার নবী আমার যখন কুয়ার কাছে আসছে, জিবরাইল আমিন বলেন নবীজি ডান পাশ দিয়ে চলে যান। নবী আমার ঘরে যখন চলে গেছে, বাবা শেষ করে দিচ্ছি। নবী যখন ঘরে গেছে, হঠাৎ করে আবু জাহেল যখন দেখছে অবাক হয়ে গেছে, ও কেমনে আইলো? নবীজিকে যখন দৌড়ানি দিছে, নবীজি আবার বাম দিক দিয়ে চলে গেছে, নিজের কুয়ায় লাস্টে নিজে পড়ে গিয়েছে। কুয়ায় যখন পড়ছে বাবা কেউ উঠাইতে পারে না। হঠাৎ করে আবু জাহেল নিচ থেকে ডেকে বলতেছে, আমাকে কেউ উঠাইতে পারবা না, আমাকে একমাত্র মুহাম্মাদই উঠাইতে পারবে। নবী আমার আসছেন, এসে বলেন চাচা আপনি কুয়ায় পড়লেন কেন? বলে বাবা পরের জন্য কুয়া খুঁজতে যাইয়া নিজে সেই কুয়ায় পড়ে গিয়েছি। বলে চাচা তাহলে উঠেন। কয় আমাকে তো কেউ উঠাইতে পারে না। বাবা তুই পারবি আমাকে উঠাইতে, তুই পারবি উঠা। চাচা কালেমা পড়বেন? কহ কালেমা পড়ুন। তাহলে পরের নিচে দিয়ে পড়েন। কয় না বাবা আমি উপরে উঠি, আমি এমনিতে একটু কেমন যেন আমার কাছে ভয় আতঙ্ক লাগতেছে, আমি আনইজি ফিল করতেছি, আমি ওইটা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হব। বাজানো পরে যখন উঠাইছে, সাথে সাথে বলে মুহাম্মদ তুই তো মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার হঠাৎ করে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল ওরা আমার এমনিতেই জাদুকর কয়, আর তুমি যদি এই কাজ করো তাহলে তো আরো বড় জাদুকর বলবে। এবার জিবরাইল চইলা গেছে, বলে রোকানা উঠো রোকানা, তোমাকে কেউ কিছু বলবে না। বলে মোহাম্মদ ভাই আমি লাগতে পারি, তবে আমি কিছু বলবো না, আপনি আমাকে যা বলার বলবেন। আল্লাহু আকবার জোরে বলেন না। বাজান রেফারি যখন বাঁশি ফুৎকার মেরেছে, নবী আমার সাথে সাথে রোকানাকে একটা থাপ্পড় দিয়ে একেবারে আলকি দিয়ে উপরে উঠায় ফেলাইছে। এক আঙ্গুলের উপরে চরকিদির মতো ঘুরাইতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, মক্কাবাসী মুহাম্মদ রোকানাকে জাদু করেছে, মুহাম্মদকে পিটানি দে। সাথে সাথে আবু তালেব ডেকে বলে, ভালো করে শোন, আমার ভাতিজার গায়ে যদি একটা ফুলের টোকা দেস, সারা মক্কা নগরীতে রক্তের বন্যা বসায় দিব। আল্লাহু আকবার জোরে বলেন।
নবী আমার এত মর্যাদা এত মুজিজা দেখানোর পরও বাবা উম্মতের জন্য কখনো বদদোয়া করেন নাই। বাজান সংক্ষিপ্ত বলি, নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী আমার বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম দেখতেছেন কাপড়ের ভিতর দিয়া নবীজির ঠোঁট দুইটা নড়তেছে। কান পাইতে দেখেন নবী আমার মারা যাওয়ার পরেও ঠোঁট দুইটা নাড়ায় নাড়ায় বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ আমার নবাবগঞ্জের যুবক ভাইরা, ওই নবী সারাটা জীবনে একটু আনন্দ উপভোগ করলেন না, খুশি উপভোগ করলেন না, আরাম আয়েশ করলেন না। এই লোকটা সারাটা জীবন কষ্ট করে গেলেন, জিন্দেগিতে পেটটা ভরে খাবার খাইলেন না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলিয়া ওই নবীর সুন্নাত দাড়ির ভিতরে আজকে তুমি আমি কেমনে খুর লাগাই। আমার নবাবগঞ্জের যুবক ভাইরা, নবীর ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে ভাই, কিয়ামতের দিন যদি নবীজির হাউজে কাউসারের পানি খেতে চান তাহলে আজকে থেকে নিয়ত করেন আর জিন্দেগিতে নবীজির কলিজায় কখনো খুর লাগাবো না। কোন কোন যুবক ভাইরা পারবেন আমার আল্লাহকে দুইটা হাত জাগায়া দেখান। আয় আল্লাহ, তাকে দেখো আমার যুবক ভাইরা নিয়ত করেছে জিন্দেগিতে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবে না। মালিক রে, এই দাড়ি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও। মালিক রে, বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। মালিক, বিশ্ব নবীর সাথে একসাথে তোমার এই বান্দাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। কেউ কষ্ট পেয়ে থাকলে মা আছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি সানিম আশরাফ দুহারি, মালিকান্দা মেঘলা বাজারের পাশে আমার মাদ্রাসা, আপনাদের দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ। এবং কেরানীগঞ্জ কদমতলির পাশে একে গ্রিন সিটিতে জুমার নামাজ পড়াই। আমার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ যেন সিহাতের সহিত দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থতার সহিত দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا رب العالمين। তুমি তাকিয়ে দেখো পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের দিকে। আয় আল্লাহ, তোমার বান্দারা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত বসে আছে গো। আয় আল্লাহ, দুনিয়ার কোনো উজরতের আশাই নয়, আল্লাহ তোমার কোরআনের মুহাব্বতে, তোমার দ্বীনের মুহাব্বতে, তোমার নবীর মুহাব্বতে রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আয় আল্লাহ সহযোগিতা করছে, সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে এলাকায় যত আমার ভাইয়েরা প্রবাসে রয়েছে গো, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি সহি সালামতে রাখো।
আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো, আয় আল্লাহ রোগ ব্যাধি থেকে রক্ষা করো। আয় আল্লাহ বাংলার সন্তান, মায়ের সন্তান মায়ের কোলে সহি সালামতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ এই নবাবগঞ্জের কোনো মা, কোনো বাবা যেন তার কানে এমন আওয়াজ না শুনে যে আপনার সন্তান বিদেশের জমিনে লাশ হয়ে গেছে। হায় আল্লাহ আমাদের এই দুহার নবাবগঞ্জের হায় আল্লাহ শত শত আমার যুবক ভাইরা প্রবাসে থাকে রে। হায় আল্লাহ মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রী ছেড়ে, হায় আল্লাহ নিজের ফ্যামিলির সবাইকে ছেড়ে বছরের পর বছর, যুগের পর যুগ বসে থাকি। মালিক রে, দু চারটা টাকা পয়সা কামায়ের জন্য কত কষ্ট করে গো। কত ঈদের সময় সন্তান টেলিফোন করে বলে, বাবা তুমি কবে দেশে আসবা, তোমার সাথে একসাথে ঈদ করব। বাবা ওপার থেকে কান্না করে বলে, বাজান রে আমারও তো তোদের সাথে ঈদ করতে মনে চায়, কিন্তু টাকা পাই না, বেতন পাই না, আকামা পাই না। আয় আল্লাহ আমার এই প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো গো। যে যেই নিয়তে গেছে নিয়তটাকে পূরণ করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদের কামাই রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দাও। কামাই রুজি যারা করে, কামাই রুজিতে বরকত দান করে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের খেদমত করার তৌফিক দান করো ও মালিক। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, বাড়িতে গিয়ে মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো, মা বাবা দরজা খুলে দিবি। কিন্তু এই ময়দানে এমন কিছু এতিম রয়েছে যারা বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। মা মা বলে ডাকতে পারবে না। ও মালিক, বাড়িতে যখন যাবে দেখবে মা যেই বিছানায় ঘুমাইতো সেই বিছানাটা পড়ে আছে, মা নাই। যেই মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, আয় আল্লাহ সেই মা আজকে অন্ধকার কবরে ঘুমাই আছে, কেমন আছে জানি না। আয় আল্লাহ সন্তানদের চোখের পানির উসিলায় মা বাবাকে মাফ করে দাও গো। হায় আল্লাহ কে জানো আমার মতো বাবা হারাইতি, বাড়িতে গিয়ে বাবা বলে ডাকতে পারবে না। আল্লাহ যাদের বাবা কবরে শুয়ে আছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিন যেন মা বাবার গলা ধরে তোমার জান্নাতে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যারা যারা মাদ্রাসায় দান করলো সকলের দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ দানের উসিলায় মা বাবার গলা ধরে হাসতে হাসতে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে তুমি কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। আমার যুবক ভাইরা হাত উঠাইছে, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে দ্বীনের রাহে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। তুমি দয়া করে মায়া করে আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদের কমিটিদেরকে তুমি কবুল করে নাও। যারা সাবেক কমিটি আছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যারা যারা কমিটিতে ছিল এখন আছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কামাই রুজিতে বরকত দাও। আয় আল্লাহ এই মসজিদের ইমাম এবং মুসল্লিদেরকে কবুল করে নাও। কিয়ামতের দিন যেন মুসল্লি ইমাম সহ একসাথে তোমার জান্নাতে যাইতে পারে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন যাদের সন্তান দুনিয়া থেকে হারাইছে সন্তানদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের যাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে মালিক সকলের আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো তুমি তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ এলাকাবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে, মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে মালিক যার যা প্রয়োজন তুমি গায়বী খাজনা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব হুজুর অনেক অত্যন্ত বুজুর্গ মানুষ, আয় আল্লাহ আমার মুহাব্বতের একজন মানুষ। আল্লাহ ইমাম সাহেব হুজুরকে তুমি আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ যার দাওয়াতের মাধ্যমে আসলাম শামসুদ্দিন ভাই, আল্লাহ মাওলানা শামসুদ্দিন ভাইকে তুমি কবুল করে নাও। শামসুদ্দিন ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা যারা যেই সমস্ত ছাত্ররা আমাদেরকে আপ্যায়ন করেছে তাদেরকে তুমি হক্কানি রব্বানি হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদরা অনেক খেদমত করেছি, মাদ্রাসার উস্তাদদেরকে তুমি কবুল করে নাও, কামাই রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আয় আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলকে তুমি একসাথে গলা ধরে ধরে তুমি তোমার জান্নাতে পাঠাইয়া দিও। আয় আল্লাহ আমরা সবাই যেন একসাথে গলা ধরে তোমার জান্নাতে যাইতে পারি মালিক। আমাদের মাঝ থেকে তুমি যদি একজন তোমার বান্দাকে কবুল করে নাও তার ওসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যখন মালাকুল মউত আজরাইল পাঠাইবা সকলের জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।